হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি সফিস্ট দর্শন সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ওকে, তো ফিলোসফি অফ সফিস্ট, ফিলোসফি ফিলোসফি অফ দি সফিস্ট, ফিলোসফি অফ দি সফিস্ট। ওকে, যে সফিস্ট দর্শন সম্পর্কে আলোচনা করব। তাহলে হচ্ছে কি যে সফিস্ট কারা, মেন হচ্ছে কি এই যে সফিস্ট এরা কারা এবং এদের দর্শন কি ছিল সে বিষয়টাকে জানবো। তাহলে এই যে সফিস্ট শব্দটা, সফিস্ট এটা হচ্ছে কি গ্রিক শব্দ থেকে এসেছে। তাহলে গ্রিক ওয়ার্ড, যে গ্রিক যে ওয়ার্ড সফিস, দেখে গ্রিক ওয়ার্ড কোনটা না সফিস। গ্রিক ওয়ার্ড হচ্ছে কি এই যে সফিস্ট এসেছে, গ্রিক ওয়ার্ড হচ্ছে সপোজ থেকে এসেছে। ঠিক আছে, সপোজ, ঠিক আছে, গ্রিক ওয়ার্ড সপোজ থেকে এসেছে, সপোজ, ঠিক আছে, দন্তস ফ দন্তস সপোজ, ঠিক আছে, গ্রিক ওয়ার্ড সপোজ থেকে এসেছে, এই শব্দটা থেকে এসেছে। তাহলে এই যে সফিস্ট শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কি জ্ঞানী, জ্ঞানী। এটা হচ্ছে কি এর অর্থ হচ্ছে কি বুদ্ধিমান বা জ্ঞানী, ঠিক আছে, জ্ঞানী। তাহলে হচ্ছে কি প্রথমে জানতে হবে যে এরা কারা ছিল, ঠিক আছে, এবং কোন সময়েতে এই দর্শনটা হচ্ছে যে গ্রিক দর্শনে যে একটা বিরাট আকারে প্রভাব ফেলেছিল। মোটামুটি যদি আমরা আনুমানিক ধরি যে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে এটা হচ্ছে গ্রিক যে দেশ, সেই সময় হচ্ছে গ্রিক স্পার্টা এথেন্স যে নগর ছিল সেইখানে হচ্ছে কি বিরাট একটা প্রভাব ফেলেছিল। ঠিক আছে, তাহলে এই যে দর্শনটা, এই দর্শন যে সপোজ থেকে এসেছে, যে সফিস্ট যে একটা বিরাট বড় দর্শন কাজ করছে, তো হচ্ছে কি তার বিষয়টা কি ছিল, বা সপোজ বলতে পারে সফিস্ট বলতে কাদের বোঝায়, একজনকে বোঝায় কি না হচ্ছে কি যে কাদের বোঝায় সেটা জানতে হবে। তাহলে এই যে সফিস্ট হচ্ছে কি একদল হচ্ছে কি শিক্ষক, কি বললাম না একদল হচ্ছে কি শিক্ষক, ঠিক আছে, একদল হচ্ছে শিক্ষক, কোন পার্টিকুলার একজন ব্যক্তি নয়। ঠিক আছে, ভ্রাম্যমাণ মানে যারা ঘুরে ঘুরে শিক্ষা দেয় একদল হচ্ছে শিক্ষক। তারা হচ্ছে কি সফিস্ট কারা না একদল শিক্ষক, যারা কি না জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি, ঠিক আছে, যারা হচ্ছে কি বললাম জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি, যারা হচ্ছে কি ভ্রাম্যমাণ শিক্ষক, যারা ঘুরে ঘুরে শিক্ষা দেয়। ঠিক আছে, এবং এই যে শিক্ষা যে দেয় তার জন্য ওরা কি নেয় না হচ্ছে কি মানে দক্ষিণা নেই, দক্ষিণা মানে বেতন নেই। মানে এরা শিক্ষা দিত যে সফিস্ট যারা, তারা তাদেরই শিক্ষা দিত যারা হচ্ছে কি বেতন দেওয়ার সামর্থ্য রাখতো, সবাইকে শিক্ষা দিত না। ঠিক আছে, এবং ঘুরে ঘুরে শিক্ষা দিত, পুরা এথেন্স নগরী স্পার্টা নগরী ঘুরে ঘুরে শিক্ষা দিত। কি কি বিষয়ে শিক্ষা দিত না বিভিন্ন বিষয়ে, গণিত জ্যোতির্বিদ্যা, ঠিক আছে, বিভিন্ন বিষয়ে তারা হচ্ছে কি শিক্ষা দিত। ঠিক আছে, তারা হচ্ছে কি জ্ঞানী ব্যক্তি, এবং কাদের শিক্ষা দিত না হচ্ছে যারা যুবক তাদের শিক্ষা দিত, তাদের প্রভাবিত করতো তারা কিভাবে হচ্ছে কি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে, কিভাবে রাজনীতিকে আরো ডেভেলপ করতে পারবে, কিভাবে তারা জীবনে সুখী হতে পারবে, ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারবে, সেই বিষয়ে তারা শিক্ষা দিত। তার এই যে তাদের যে এদেরকে বলা হচ্ছে কি সফিস্ট। ঠিক আছে, তাহলে সফিস্ট একজন নয়, এরপরে আসতে পারে যে হচ্ছে কি সফিস্ট যে একজন দুজনের নাম জানতে হবে, যেমন হচ্ছে কি সফিস্ট তো সে সময় অনেকেই ছিল যারা হচ্ছে যে পরবর্তীকালে জানতে পারবে, যেমন থেসিমিকাস, তারপরে প্রোটাগোরাস, জর্জিয়াস, তো হচ্ছে অনেক ব্যক্তি ছিল, হ্যাঁ না, তো দুই একটা নাম জেনে রাখতে হবে, হ্যাঁ না। তো হচ্ছে কি এই হচ্ছে কি যে সফিস্ট দর্শন, তাহলে যদি সংক্ষেপে বলতে পারি যে সফিস্ট কারা না সফিস্ট হচ্ছে কি যে গ্রিক শব্দ সপোজ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জ্ঞানী। ঠিক আছে, একদল ভ্রাম্যমাণ শিক্ষক যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিল, বুদ্ধিমান ব্যক্তি এবং বাস্তব বিষয়ে জ্ঞান দিত, এবং যারা দক্ষিণার বিনিময়ের জ্ঞান দিত, পড়াশোনা করাতো। ঠিক আছে, কাদের না এখানে যুবকদিকে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক ব্যবসা বাণিজ্য বিষয়ে তাদেরকে মানে প্রভাবিত করতো, এবং হচ্ছে কি বিভিন্ন বিষয়ে অঙ্কশাস্ত্র জ্যোতির্বিদ্যা আরো যে সমস্ত সাবজেক্ট আছে, হ্যাঁ না, বিভিন্ন বিষয়ে তারা যুক্তিতর্ক সব বিষয়ে তারা কিন্তু শিক্ষা দিত, তাদের সফিস্ট বলা হয়, বলতে পারলে। এরপরে বিষয়টা হচ্ছে কি যে এদের দর্শনটা কি ছিল, যে দর্শন মানে হচ্ছে কি এদের দর্শনের কিছু বৈশিষ্ট্য ছিল, বিশেষ বৈশিষ্ট্য। একটা কথা বলে দিই যে এই যে যেমন হচ্ছে কি আমরা যদি দেখি পরবর্তীকালে যদি দেখি যে মার্ক্সবাদ যদি দেখি বা আদার্স যে সমস্ত থিওরি যদি দেখি, হ্যাঁ না, উদারনীতিবাদ মার্ক্সবাদ, এরা যে হতে মানে একটা সুসংবদ্ধ আছে, বা আগামীকালে যে আগামী দিনে যে সমস্ত তথ্য পাবো যেগুলো দেখবে যে সুসংবদ্ধ একটা ধারাবাহিকতা আছে, কিন্তু এদের মধ্যে তা ছিল না। যে সফিস্টদের মধ্যে হচ্ছে যারা শিক্ষক তাদের মধ্যে বিভিন্ন ভাবে হচ্ছে কি বিভিন্ন জন বিভিন্ন কথা বলে গেছে, ওই সুসংবদ্ধ বা ধারাবাহিকতা পাবে না, হ্যাঁ না। তো হচ্ছে কি
যদি তাদের বিভিন্ন ব্যক্তির যে ভাবনা চিন্তাকে যদি মিশানো হয় এবং তাদের মধ্যে যদি বৈশিষ্ট্য খোঁজা হয়, তাহলে কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে। যেমন প্রোটাগোরাস, জর্জিয়াস, থেসমিকাস, এদের যদি কথাবার্তাকে যদি ধরা হয়, ওদের শিক্ষাকে যদি তুলে ধরা হয়, তাহলে কিছু জিনিস বৈশিষ্ট্য পাবে, হ্যাঁ না। এবারে বিষয় যে হচ্ছে কি এই দর্শনটা যে কেনে এত প্রভাবিত করেছিল, একটা বিরাট বড় দর্শন, হ্যাঁ না। তো কি প্রভাব ফেলেছিল, কেনে এই প্রভাব ফেললো? দেখো, একটা দর্শনের উৎপত্তির পেছনে হচ্ছে কিছু ইতিহাস কাজ করে থাকে। না হচ্ছে কি, প্রথম যদি ধরি একটা প্রতিবাদী আন্দোলন হিসেবে, প্রতিবাদী আন্দোলন, এটা যদি বলি প্রতিবাদী প্রতিবাদী আন্দোলন হিসেবে, ঠিক আছে, আন্দোলন হিসেবে, এটা প্রতিবাদী আন্দোলন হিসেবে উত্থান হয়েছে। তাহলে যে সেই সময় যে গ্রিক যে সাম্রাজ্য ছিল, সেই সময় যে সমাজ ব্যবস্থা, যে রাষ্ট্রীয় কাঠামো, হ্যাঁ না, তারা সেই ব্যবস্থাটা, যে দার্শনিক যে চিন্তা ভাবনা ছিল, তাদের এগেনস্টে চলে গেছিল সফিস্টরা। তারা মানতেই পারে না, যে রাষ্ট্রীয় যে আইন কাঠামো গুলো ব্যক্তির দ্বারা হচ্ছে, যেখানে ব্যক্তিকে যুবকাজটা বলে দেওয়া হচ্ছে। আর এই যে সফিস্ট দর্শন ব্যক্তিকে বিরাট গুরুত্ব দেয়, হ্যাঁ না। তার জন্য হচ্ছে কি, যে ব্যক্তির সমস্ত কিছু, এদের তত্ত্বের মূল হচ্ছে কি ব্যক্তির সমস্ত কিছু দেখতে পাবে, হ্যাঁ না। তা হচ্ছে কি, যে সময়ে যে গ্রিক সাম্রাজ্য যে ছিল, সেখানে যে ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, যে সমাজ ব্যবস্থা, তার সেটা মেনে নিতে পারে না। তার সেটা মনে হতো যে এটা অন্যায় জন্য, হ্যাঁ না, একটা হচ্ছে কি ন্যায়পূর্বক নয়। তাহলে একটা প্রতিবাদী আন্দোলন হিসেবে দেখা দিয়েছিল। এবং এই প্রতিবাদ আন্দোলন কাকে মেন করতে ছিল? ব্যক্তিকে, ব্যক্তি, ঠিক আছে। তাদের হচ্ছে কি, তাদের নলেজ, তাদের হচ্ছে এক্সপিরিয়েন্স, তাদের এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছিল। তাহলে একটা হচ্ছে কি প্রতিবাদী আন্দোলন হিসেবে দেখা দিয়েছিল। দুই হিসেবে যদি দেখি যে এদের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল, এটা হচ্ছে কি লক্ষ্য বা উদ্দেশ্য কি। দেখো, এদের লক্ষ্য কি, না হচ্ছে কি ব্যক্তিকে, যে হচ্ছে যুব সমাজকে সঠিকভাবে পরিচালিত করা, তাদেরকে হ্যাপি করা, সুখী করা, এটাই উদ্দেশ্য। তার জন্য কি, আর সেই সময় রাজনৈতিক বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, যে রাজনীতি তারা কিভাবে অ্যাক্টিভিটি হতে পারবে, কিভাবে যোগদান দিতে পারবে, ব্যবসা বাণিজ্য কিভাবে ঠিকঠাক ভাবে পরিচালনা করতে পারবে, এক কথায় ব্যক্তির জীবন কিভাবে উন্নতি হতে পারে, এইভাবে যথার্থ শিক্ষা, যে শিক্ষা হচ্ছে কি বাস্তব জীবনে কাজে লাগবে না, সে শিক্ষা দিত না, বাস্তব শিক্ষা তারা প্রদান করতো, ঠিক আছে। তাহলে হচ্ছে কি, এরা কি দিত, যে এদের উদ্দেশ্য কি, মেন হচ্ছে উদ্দেশ্য কি, বা উদ্দেশ্য বা লক্ষ্য কি। তাহলে উদ্দেশ্য জানতে পারলে ওদের উদ্দেশ্য বা কি লক্ষ্য কি, হ্যাঁ না। তাহলে যুব সমাজকে, এবং খুব প্রভাবিত হয়েছিল সে সময় এদের দর্শন দ্বারা। এদের দর্শনে যখন পড়বে আস্তে আস্তে, অনেক ভুল ত্রুটি আছে, তবু হচ্ছে কি অনেকটা প্রভাবিত হয়েছিল, একটা সময়, একটা পিরিয়ড অনেকটা এদের দ্বারা প্রভাবিত হয়েছিল। 3 নম্বর যদি দেখি যে এদের আলোচনা পদ্ধতি কি ছিল, যে একটা ধরো হচ্ছে আলোচনা পদ্ধতি কি, কি বিশেষ শিক্ষা দিত। এই যে আমি বলে দিলাম যে ব্যাকরণ, যে গণিত শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, হ্যাঁ না, আরো বিষয়ে যুক্তি তর্ক বিষয়ে যে শিক্ষা প্রদান করতো, এদের আলোচনা পদ্ধতিটা কি ছিল, না এদের আলোচনা পদ্ধতি হচ্ছে কি পঞ্চ ইন্দ্রিয়, ঠিক আছে, পঞ্চ ইন্দ্রিয়, যে আমাদের যে ইন্দ্রিয় কার্য যেগুলো হতে হবে, নলেজ বা হচ্ছে কি ধারণা আমাদের জন্য, বা কি নলেজ দ্বারা, যে আমাদের ইন্দ্রিয় কার্য দ্বারা, এবং হচ্ছে কি এক্সপিরিয়েন্স, কি হলাম যে হচ্ছে কি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দ্বারা, অভিজ্ঞতা, অভিজ্ঞতাকে ওরা হচ্ছে গুরুত্ব দিত, অভিজ্ঞতা, ঠিক আছে, অভিজ্ঞতা, অভিজ্ঞতা ছাড়া তারা মানতই না কোনো জিনিসকে। সব হচ্ছে কি, তারা হচ্ছে কি যেমন জর্জিয়া সন্দেহ করতো, সব কিছুতে সন্দেহাস, ওর মধ্যে হচ্ছে কি যা কিছু দেখতে পাচ্ছ জগতে, হ্যাঁ, তার অস্তিত্ব নেই, অস্তিত্ব থাকলে তাকে জানা যাবে না, জানা গেলে তাকে ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যা থাকলে তাকে বোঝানো যাবে না, হ্যাঁ না। তো হচ্ছে কি এরকমই ভাবনা তাদের, ঠিক আছে। তারা তার জন্য কি করতো, তারা অভিজ্ঞতাকে গুরুত্ব দিত, হ্যাঁ না। আর দুটো আইন ছিল, একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন, আর একটা হচ্ছে প্রাকৃতিক আইন। রাষ্ট্রীয় আইন যেটা কারা করছে, মানুষ তো ক্ষতি করছে, তার জন্য তারা পরিবর্তন করতে চাইতো, হ্যাঁ না, পরিবর্তন করতে চাইছিল। তাহলে এরা কি দেখতো, যে অভিজ্ঞতা, কাকে গুরুত্ব দিত, অভিজ্ঞতা। ধরো হচ্ছে একটা এক্সাম্পল দিই, অভিজ্ঞতা বলতে কিরকম জিনিসটা, ধরো তুমি আগুন একটা বস্তু, এবারে হচ্ছে কি তুমি দেখতে পারো, তুমি দেখে তার অভিজ্ঞতা অর্জন করতে পারবে না, তো হচ্ছে কি তাকে যদি টাচ করো পুড়ে যাবে। তাহলে এই যে তোমার অভিজ্ঞতা হলো যে আগুনে হাত দিলে পুড়ে যাবে, এই যে নলেজ, এটা তারা সত্য বলে মানতো, এটা রিয়াল বলে মানতো, হ্যাঁ না। মনে হচ্ছে চোখের দেখাকে তারা সবাই বিশ্বাস করতো না, ঠিক আছে, বিশ্বাস করতো না, চোখের দেখা ভ্রম হতে পারে, হ্যাঁ না। আবার হচ্ছে তাহলে হচ্ছে কি ইন্দ্রিয় কার্য হতে পারে। তাহলে এদের মধ্যে যে বিষয়টা রয়েছে, যে অভিজ্ঞতা, সবকিছু কি দেখতে এই অভিজ্ঞতা, কিন্তু এরা রিজন খুঁজতো না, রিজনকে গুরুত্ব দিত না, ঠিক আছে। এরা কাকে গুরুত্ব দিত, অভিজ্ঞতাকে গুরুত্ব দিত, ঠিক আছে। এরা কাকে গুরুত্ব দিত, অভিজ্ঞতাকে গুরুত্ব দিত, যেটা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা হবে, ঠিক আছে। এবং কিন্তু হচ্ছে সত্যকে জানা যাবে না, তবে এই যে এদের তত্ত্ব অভিজ্ঞতা, যখন সক্রেটিস আসবে, এদের দিকে চ্যালেঞ্জ করেই সক্রেটিসের যে আবির্ভাব হবে। যখন প্লেটো এবং সক্রেটিস পড়ানো হবে, তখন দেখবে যে এই বিষয়টাকে সফিস্টকে হচ্ছে কি কিভাবে সমালোচনা করা যাচ্ছে, ঠিক আছে, এবং কিভাবে সক্রেটিস আরো ডেভেলপ হচ্ছে। ওকে,
আর কি দেখা হচ্ছে, তাহলে একটা প্রতিবাদী আন্দোলনের উদ্দেশ্য হিসেবে অভিজ্ঞতা দেখাচ্ছে। এই যে প্রতিবাদী আন্দোলনের আরেকটা যদি বৈশিষ্ট্য বলি, যে হচ্ছে কি এই যে হচ্ছে কি মানে অসাম্যের বলে হচ্ছে কি যে এই মানে হচ্ছে গ্রিক সাম্রাজ্য গড়ে উঠেছে। এবং থেসিমিকাস যে বিখ্যাত একজন যে সতীশ দার্শনিক, সে তো বলে দিয়েছে যে আইন হচ্ছে শক্তিশালীর বিষয়, হ্যাঁ না, আইন হচ্ছে কি শক্তিশালীর বিষয়, শক্তিশালীর দ্বারা আইন নির্ধারিত হয়, থেসমিকাস ডিরেক্ট বলছে। তো হচ্ছে কি যদি আবার এই সমালোচনা যখন দেখবে যে সক্রেটিস কিভাবে খণ্ডন করছে যে শক্তিশালীর জন্য সমস্ত কিছু হয়ে যায় না, হ্যাঁ না, শক্তিশালীর জন্য সমস্ত কিছু হয়ে যায় না, কারণ শক্তিশালী যেটা করে সেটা নিজের জন্যই করে না। যেমন শাসক যে ক্ষমতা বা তৈরি করে বা ক্রিয়েট করে সে নিজের জন্য করে না, তাই না? কেমন যদি ধরো একজন ডক্টর যে মেডিসিন আবিষ্কার করছে সে নিজের জন্য করে না, একজন ইঞ্জিনিয়ার যে যে ইঞ্জিনিয়ার নকশা করছে সে নিজের জন্য করে না, হ্যাঁ না, যে হচ্ছে কি। তো এই বিষয়গুলো আস্তে 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 যে এখন কি তার সমালোচনা হবে, সমালোচনা করবো না, জাস্ট শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো দেখো যে একটা প্রতিবাদী আন্দোলন হিসেবে এসেছিল, একটা উদ্দেশ্য, যেটা উদ্দেশ্য বললাম সেটা অভিজ্ঞতা হিসেবে বললাম। এরপর হচ্ছে কি যদি আমি 4 নম্বর বৈশিষ্ট্য ধরে যে প্রকৃতি, প্রকৃতি কি দেখতো, প্রকৃতি এবং মানুষকে, প্রকৃতি ও মানুষকে কিভাবে দেখতো, মানুষকেও এরা খারাপ চোখে দেখতো, প্রকৃতিকেও খারাপ চোখে দেখতো, হ্যাঁ না, প্রকৃতি ভালো না এরা মানতো, দেখো কেউ ভালো মানতো কেউ খারাপ মানতো, হ্যাঁ না। তার প্রাকৃতিক আইনকে গুরুত্ব দিত কিন্তু রাষ্ট্রীয় আইনকে গুরুত্ব দিত না, ঠিক আছে। আবার প্রকৃতিকে হচ্ছে কি তারা ভালো ভাবতো না, হ্যাঁ না, প্রকৃতি খারাপ ভাবতো, মানুষও খারাপ ভাবতো। এবং হচ্ছে কি যে নৈতিকতার কথা বলা হচ্ছে এটা দুর্বলদের ক্রিয়েট, হ্যাঁ না, নৈতিকতার বিষয়টা কি দুর্বলদের, যে মানুষ হচ্ছে কি সবসময় কি চায়, ক্ষমতা চায়, শক্তিশালী হতে চায়, হ্যাঁ না, মানুষ কি হতে চায়, ক্ষমতার লোভী, শক্তিশালী হতে চায়, হ্যাঁ না। আর নৈতিকতা কি করে, যে মানুষকে দুর্বল করে দেয়, এই করে যাবে না সেই করে যাবে না, তার ক্ষমতাতে বাধা তৈরি করবে। এই জন্য হচ্ছে সফিস দর্শন একজন অ্যাকচুয়ালি হচ্ছে কি চরম ক্ষমতা ক্রিয়েট করতে চেয়েছিল, ঠিক আছে। আরেকটা যদি দেখি যে যদি আমি 5 নম্বর দেখি যে হচ্ছে ব্যক্তি শাসনবাদ, মেইন যে আলোচনার বিষয়টা এটা হচ্ছে ব্যক্তি শাসনবাদ। ব্যক্তিকেই হচ্ছে কি সমস্ত ব্যক্তিকে গুরুত্ব দিয়েছিল, ব্যক্তি শাসনবাদকে গুরুত্ব দিয়েছিল, হ্যাঁ, ব্যক্তি শাসনবাদ এই জিনিসটাকে এত গুরুত্ব যে মানে হচ্ছে প্রোটাগরাস বলেই দিচ্ছে, প্রোটাগরাস একজন সফিস দার্শনিক বলে দিচ্ছে মানুষের সমস্ত কিছুর মানদণ্ড, মানুষের সমস্ত কিছুর মানদণ্ড, এই যে হচ্ছে যে চরম সত্য বলে কিছু নেই, চরম সত্য বলে কিছু নেই, ঠিক আছে, চরম সত্য অভ্রান্ত সত্য বলে কিছু নেই। আর এইখানেই হচ্ছে কি দেবে যে প্লেটো যে রিপাবলিক গ্রন্থতে যে সক্রেটিসের মুখ থেকে এই যুক্তিকে খণ্ডন করবে, সত্য তো আছে, হ্যাঁ না, তো এরা বলবে যে চূড়ান্ত সত্য বলে কিছুই নেই, হ্যাঁ না। এখানে হচ্ছে কি এরা যেটা গুরুত্ব দিয়েছে যেহেতু ব্যক্তি হচ্ছে কি সমস্ত কিছুর মানদণ্ড, ঠিক আছে। এবং হচ্ছে কি প্রত্যেক ব্যক্তির ভুলটা হচ্ছে কি প্রত্যেক ব্যক্তির নিজ নিজ বিশ্বাসকে গুরুত্ব দিতে বলেছে, ঠিক আছে। প্রথমে নিজের কি যে হচ্ছে কি বিশ্বাসকে, নিজ বিশ্বাসকে এবং অভিজ্ঞতাকে হচ্ছে কি গুরুত্ব প্রদান করেছে, সবচেয়ে বড় এখানে ভুল। তাহলে যে এরা কি বলছে ব্যক্তি শাসনবাদে গুরুত্ব দিয়েছে এবং প্রত্যেক ব্যক্তির কি করেছে নিজ বিশ্বাস অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছে, এবং যদি ব্যক্তির কাছে সেটা ভালো মনে হয় সেটা সমাজের জন্য ভালো হতে পারে এবং ব্যক্তি সেটা কল্যাণ করার জন্য। কিন্তু তাহলে হচ্ছে কি ধরো ও যেটা যদি এখানে যদি সমালোচনা করা হয়, সমালোচনা এখানে হবে ধরো যদি হচ্ছে কি যদি কোনো বিষয়ে যদি ব্যক্তি ভেবে নেয় যে চুরি করা একটা মঙ্গলজনক, তো ব্যক্তির ক্ষেত্রে ওটা রাইট হয়ে যেতে পারে ওই ব্যক্তির ক্ষেত্রে, তাহলে হচ্ছে সমাজে কি দেখা দেবে, বিশৃঙ্খল দেখা দেবে। তো এই যে ব্যক্তি শাসনবাদকে এরা কি করেছে অতিরিক্ত গুরুত্ব প্রদান দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমি যদি সংক্ষেপে বলি যে সফিস দর্শন কি না হচ্ছে এটুকুনি বলবে যে সফিস শব্দটা গ্রিক শব্দ থেকে এসেছে, যে গ্রিক শব্দ সফস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জ্ঞান, এবং এটা খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে একটা বিরাট বড় রোল প্লে করেছিল সেই সময় সমাজে এবং মানে পুরো গ্রিক জুড়ে, এবং হচ্ছে কি সে সময় যুবকদের অনেক প্রভাবিত করেছিল রাজনৈতিক তারপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ঠিক আছে। এরা হচ্ছে এক ধরনের ভ্রাম্যমান শিক্ষক, বুদ্ধিমান ব্যক্তি, বাস্তববাদী, এরা ঘুরে ঘুরে শিক্ষা দিত, যারাই দার্শনিক মানে হচ্ছে কি বেতন দিত তাদেরই শিক্ষা দিত, সবাইকে শিক্ষা দিত না, ঠিক আছে। এবং হচ্ছে কি এর তত্ত্বের মধ্যে কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, একটা প্রতিবাদী আন্দোলন সে সময় যে সমস্ত ছিল, যে সমাজ ছিল, সে দার্শনিকরা ছিল, যে শাসন ব্যবস্থা ছিল তারা মানত না, তাই জন্য একটা প্রতিবাদী আন্দোলন হিসেবে খাড়া করেছিল, এবং ব্যক্তিকে তারা সেখানে গুরুত্ব দিয়েছিল, ব্যক্তিকে হচ্ছে মাপদণ্ড করেছিল, এবং সেখানে যে শক্তিশালী যে অসাম্য রয়েছে যে কাঠামো সেখানে রয়েছে, এই জন্য থেসিমিকাস ওই জন্যই বলছে যে আইন দ্বারা সবকিছু, শাসন দ্বারা হচ্ছে কি যে আইন বা শাসন হচ্ছে কি শক্তিশালীর বিষয়, হ্যাঁ, শক্তিশালীর দ্বারা নির্ধারিত হয়। উদ্দেশ্য বলে দিলাম যে হচ্ছে রাজনৈতিক এবং ব্যবসা বাণিজ্যের উপর বেশি গুরুত্ব দিত, হ্যাঁ, কিভাবে উন্নতি করা যায়, মেন হচ্ছে লাইফকে কিভাবে সুখী করা যায়, যে গ্রিক নাগরিকদের কিভাবে রাজনীতিতে উদ্বুদ্ধ করা যায়, ঠিক আছে। অভিজ্ঞতা এরা সবচেয়ে ইন্দ্রিয় গ্রাহ্য, হ্যাঁ না, এক্সপিরিয়েন্সের উপর গুরুত্ব দিত, হ্যাঁ না, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে এক্সপিরিয়েন্স ছাড়া এদের কাছে কোনো ছিল না, গুরুত্বই ছিল না, ওকে। এবং হচ্ছে কি প্রকৃতি এবং মানুষ, যে প্রকৃতিকেও খারাপ ভাবতো, মানুষকেও খারাপ ভাবতো, এবং মানুষ হচ্ছে শক্তিশালী ক্ষমতাশালী,
হ্যাঁ না, মানুষের যে ক্ষমতা সেই শক্তি চায়, এই জন্য হচ্ছে নৈতিকতাকে কি করে বেঁধে রাখে। এই জন্য হচ্ছে মানে হচ্ছে সফিস দর্শন ব্যক্তিকে একবার চরম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছিল। ব্যক্তি শাসনতবাদ ব্যক্তিকে প্রচুর মাত্রায় গুরুত্ব ছিল, যে প্রোটাগোরাস বলেই দিয়েছে যে হচ্ছে কি মানুষ সমস্ত কিছুর মানদণ্ড নিজ নিজের বিশ্বাস অভিজ্ঞতা গুরুত্ব দিয়েছে। তার ফলে যদি প্রত্যেক ব্যক্তি নিজেকে ব্যক্তিকে বিশ্বাসকে গুরুত্ব দেয়, সেক্ষেত্রে সমাজে হচ্ছে বিশৃঙ্খল দেখা দিবে। কারণ যদি কেউ যদি বলে যে চুরি করা যে একটা আমার ক্ষেত্রে বিশ্বাস, তাহলে হচ্ছে কি তাকে কি করে আর বোঝানো যাবে? তাই তো সমাজ হচ্ছে কি একটা নেগেটিভ ডিরেকশনে যাবে। এই যে দর্শন এর যে মেন ভাবনা, এটাকে দেবে যে হচ্ছে কি প্লেটো এবং হচ্ছে কি সক্রেটিস তাদের যে চিন্তা ভাবনার মধ্যে পুরো মানে বিষয়টাকে ছুঁড়ে ফেলে দেবে এবং হচ্ছে নতুন একটা কনসেপ্ট আনবে। এরা যেখানে বলবে যে আইন যে হচ্ছে কি তারপরে এই বিষয়গুলো সত্য হতে পারে না, কোনো জিনিস সত্য হতে পারে না। এটা হচ্ছে কি যে প্লেটো বা সক্রেটিসের মুখ দিয়ে হচ্ছে দেবে যে আলটিমেট যে রিয়াল সত্যকে খোঁজার চেষ্টা করবে এবং যতগুলো বলে যে থেসিমিকাস বলে যে শক্তিশালী আইন, এই বিষয়টাকেও ছুঁড়ে ফেলে দেবে, কোনো বিষয়কে রাখবে না এবং হচ্ছে কি একটা নতুন জায়গায় হচ্ছে কি স্থাপন করবে। এই জন্যই সক্রেটিস দর্শনের জন্যই সক্রেটিসের আবির্ভাব হবে বিশেষ করে। যাই হোক, এবং হচ্ছে কি এর জাতাকলেই পড়ে কিন্তু আবার সক্রেটিসের মৃত্যুরও শিকার হতে হবে। যাই হোক, মোটামুটি হচ্ছে কি সক্রেটিস দর্শনকে উপস্থাপন করার চেষ্টা করা হলো। যদি না বুঝতে পারো দ্বিতীয়বার দেখবে। ওকে, পরে কোনো যখন আমি সক্রেটিস বা প্লেটো পড়াবো তখন হচ্ছে কি এই বিষয়টাকে আবার রিপিট করব, জাস্ট হচ্ছে কি সক্রেটিসের বা প্লেটোর যে ন্যায় দর্শনকে উপস্থাপন করার জন্য। তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি এই যে বৈশিষ্ট্যগুলো জেনে রাখো এখন অবধি। ঠিক আছে, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ওকে।